গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সন্দীপ কোলে, বয়স ৪৪। বৃহস্পতিবার জয়পুর থানা এলাকার বৈতল কোলে পাড়ার ঘটনা। মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, বৈতল গ্রামের বাড়ির একদম পাশ দিয়ে গেছে ১১,০০০ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন, আর তার কাছাকাছি রয়েছে একটি পেয়ারা গাছ। লাঠি দিয়ে ওই গাছ থেকে পেয়ারা পাড়ছিলেন ওই যুবক। সে সময় কোনো কারণে তা ওই বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হন সন্দীপ কোলে। পরে পরিবারের তরফে তাকে একটি বেসরকারি হাসপাতাল ঘুরে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই প্রদীপ কোলে আত্মীয় অমিত ঘোষরা বলেন, একটি পিয়ারি গাছে পিয়ারি ছিল, 11,000 পাশ দিকে যাচ্ছিল, পাশ দিকে গেছে, বাড়ির পাশ দিকেই গেছে। 11,000 পিয়ারি গাছ পাড়তে পারতে বাঁশের কঞ্চিটি 11,000 ঠিকে যায়। ঠিকে যাওয়ার পরে ছাড়াতে পারিনি কোনো রকম। মেয়ে মানুষরা অনেক চেষ্টা করেছে, চেষ্টা করার পরে আমরা চাপ করে ছাড়িয়ে যখন এখানকে হসপিটালাইজ করেছি, তখন হসপিটালে মৃত বলে। বাড়ির পাশেই বৈতল, বৈতল কোলে পাড়া, সন্দীপ কোলে। ওই পেয়ারি গাছটা পেয়ারা পাড়তে পারতেই যে কঞ্চেটা যে ওই ইলেকট্রিকের তারটাই ঠিকে যায়। ঠিকে যাওয়ার পরেই এরকম দুর্ঘটনা ঘটে যায়। দিলেতে ডাক্তারবাবু বলছে পেয়ারা পাড়ছিল লাঠি দিয়ে, সেই লাঠিটা 11,000 তারে ঠিকে গিয়েছিল। তারপর আমরা হাসপাতালে নার্সিংহোমে নিয়ে যাই পাতলপুকুরে, সেইখান থেকে কতুলপুরে এখানে নিয়ে আসি গোগড়া হসপিটালে। কিন্তু ডাক্তারবাবু মৃত বলেছে। সন্দীপ কোলে পেয়ারা পাড়ছিল, পেয়ারা পাড়তে পারতে লাঠিটা ঠিকে গিয়েছিল 11,000 তারে। বাড়ির সামনে দিকে 11,000 তার পেরিয়েছে, ওইখানে ঠিকা গেছে। না, ওইখানে মারা যায়নি, হাসপাতালে আনার পর ডাক্তারবাবু মৃত। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।